ওয়েলকাম বন্ধুরা, নিউ ডে 27-এর নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এই বাড়ি থেকে আমার বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা পৌষ সংক্রান্তিতে যাচ্ছিলাম পিঠে খাওয়ার জন্য। তো ঠাকুমা আমাদেরকে বলেছিল পিঠে খাওয়ার জন্য যেতে, তাই আমরা পৌষ সংক্রান্তিতে সময় পাইনি বলে আমরা তার কিছুদিন পরেই গিয়েছিলাম। তো আমরা নদিয়া থেকে পুরো বাঁকুড়া যাব স্কুটিতে করে। তো আমাদের যেতে প্রায় 5-6 ঘন্টার মতো টাইম লাগবে। আর শীতের বেলা দেখে আমরা খুব সকালে বেরোইনি, আমরা ওই 10টা-11টার দিকেই বেরিয়েছিলাম। আমরা আছি এখন কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর উপর দিয়ে যাচ্ছি। আমার বাঁ সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে, পুনর্নির্মাণ হচ্ছে, কারণ যে ব্রিজটার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি সেই ব্রিজটি কমজোর হয়ে গেছে, ভারী যানবাহন চলাচল খুবই কঠিন। নতুন ব্রিজটি অনেক দিন ধরেই হচ্ছে, আশা করছি 2-3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আমরা একটি নতুন ব্রিজ দেখতে পাবো। আমার বাঁ সাইডে এবং ডান সাইডে তোমরা গঙ্গার ভিউটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর লাগছে। আমরা যখনই আমার শ্বশুরবাড়ি যাই তো আমরা স্কুটি নিয়ে যাওয়া আসা করি, খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পাই রাস্তার। তো সেই ভিউগুলো আমরাও উপভোগ করি এবং আপনারাও যাতে উপভোগ করতে পারেন তার জন্যে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। ভিউগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু সাপোর্ট করবেন। কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা এখন চলে এসেছি দিল্লি হাই রোডে। এই দিল্লি হাই রোড ধরে আমরা সোজা এখন বর্ধমান পর্যন্ত পৌঁছে যাব, সেখান থেকে বাঁকুড়া যাওয়ার রোড নেব। আমার সামনে যে টোল প্লাজাটা দেখতে পাচ্ছেন, এখানে 2 হুইলারের কোনো টোল লাগে না। তো আমরা বাঁ সাইড দিয়ে টোল গেট পার হয়ে বেরিয়ে গেলাম। এইখান থেকে যে একটি ভিউ দেখতে পাবেন, অসাধারণ ভিউ, কারণ আমাদের ডান সাইড দিয়ে রাজধানী এক্সপ্রেস বেরিয়ে গেল। এখন আমরা আছি বর্ধমান বাঁকুড়ার যাওয়ার যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপরে। এই ব্রিজটি তলা দিয়ে বয়ে গেছে আমাদের দামোদর নদী, খুবই সুন্দর একটি ভিউ। আর এখন এই নদীতে জলের ভাগ খুবই কম, যার জন্য জল দেখা যাচ্ছে না এবং বালি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমরা আছি বাঁকুড়া মোড়ে। বাঁকুড়া মোড় থেকে আমরা ডান দিকে যাব। আর ডান দিকে কিছুক্ষণ গিয়ে আমরা সামনে কয়েকটা গাছপালা পাবো, সেখানে একটু দাঁড়িয়ে নেব, কারণ একটা না এতটা রাস্তা যাওয়া সম্ভব নয়। তাই মাঝে আমরা এর আগেও একবার দাঁড়িয়েছিলাম, এখন আমরা আর একবার দাঁড়াচ্ছি। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ, তারপরে একটু জল খেয়ে তারপরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। এখন আমরা পুরো বর্ধমানের এই রোডটা পুরোটাই কিন্তু ফাঁকা, চারিদিকে ধানের মাঠ। এখানে শুধু ধানই হয়, 2বার করে ধান হয়। তো এখন ধান কাটা হয়ে গেছে, আবার নতুন করে বীজ রোপণ চলছে, তারপরে আবার ধান লাগানো হবে। তারপরে বর্ধমান পেরিয়ে এসে আমরা এবার আমাদের গ্রামের রাস্তার দিকে ঢুকে গেছি। আমরা এবার আছি ধুগুড়িয়া স্টেশনের কাছাকাছি। এই যে ধুগুড়িয়া রেলগেট আমরা পার হচ্ছি। আর এইখানকার কিন্তু রেল ব্যবস্থা অতটাও ভালো না। আর দিনে ওই 2-1বার করে রেল যাতায়াত করে, বাঁকুড়া অবধি যায় এখান থেকে। তো তার জন্য আমরা ট্রেনে করে আসি না, এটাও একটা মূল কারণ না আসার, ট্রেনে না আসার কারণ ট্রেনের ব্যবস্থা খুবই খারাপ। তাই আমরা স্কুটিতে করে আসি। আর ধুগুড়িয়ার চারিদিকের মাঠে শুধু সর্ষে লাগানো ছিল, তার জন্য আর সর্ষে ফুলগুলো একসাথে ফুটেছিল বলে এত ভালো লাগছিল, তাই আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আর এই সর্ষেকে দেখতে দেখতে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বাড়ি পৌঁছে যাব। বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিল, আর আমরা খুবই টায়ার্ড হয়ে গেছিলাম। আর কোনো ভিডিও ক্লিপ আমরা সেদিন আর নিতে পারিনি। সেদিন গিয়েই হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠেই কিছু খাওয়া দাওয়া করে নিয়েই আমরা পিঠে বানানোর জন্য বাড়ির সবাই মিলে বসে পড়েছিলাম। আমি নারকেল কুড়াচ্ছিলাম, আমার বোন এইখানে গুড় দিয়ে গুঁড়ো করছিল, আর আমার ঠাকুমা পিঠে বানানোর জন্য পাটিসাপটার গোলা গুলছিল। আর আমাদের সেদিন পিঠে বানানো হয়েছিল ভাপা পিঠে এবং পাটিসাপটা পিঠে। তোমরা দেখতে থাকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ব্ল্যাক হেড ছুটানোর অন্য পদ্ধতি আছে। কত লেয়ার দেবা?
মিষ্টি 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 যার যে কখন খেতেই ভালো লাগে দরকার নেই ঠিক আছে ঘর বাড়াই গেছে আর আপনি জল দিয়ে একটু ছিটে দিয়ে করতে দেখি ভয় ছোট করে তো গাগুলো চকচক করে খেয়ে খুব পালা গিয়ে তো অনেক করে যাবে কিভাবে দেখে না আসলে ভালো এটা সুবিধা আছে মানে যেটা ভালো আমার কোনো টাইম না তো ডাক মজা আছে কি চালছে ধরো এক নম্বর হয়ে গেছে দাম হ্যাঁ হ্যাঁ কি কাজ হ্যাঁ প্রয়োজন আগে বা খুলে যায় আমি এখন হম না ওর